আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেউ নেই। বাংলাদেশের আইন যতদিন না উন্নতি হবে ততদিন এদেশে এরকম জঘন্য কাজ হতেই থাকবে। তো আমাদের বাংলাদেশে যদি ধর্ষণ কমানো হয় তাহলে আমার বাংলাদেশের আইনকে আরো মজবুত করতে হবে। সৌদি আরবে যেমন ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক সেই নিয়মটা আমাদের বাংলাদেশেও চালু করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিনিয়ত যেভাবে ধর্ষণ বেড়ে যাচ্ছে সেটা বলার বাইরে, ধারণার বাইরে। এখন আমরা যদি শুধু পাবলিককেই দোষ দেই তাহলেও কিন্তু হবে না, শুধু আইনকেই যদি দোষ দেই তাহলেও কিন্তু হবে না। কারণ প্রতিনিয়ত টিকটক নামে প্ল্যাটফর্মগুলো, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এমন অশ্লীল ভিডিও ছাড়া হচ্ছে যে ভিডিওগুলো দেখে ছেলেদের মাথা ঠিক থাকতেছে না, যেই কারণে তারা এরকম কাজ করতে বাধ্য হচ্ছে। বর্তমান সময় দেখলে দেখা যায় যে এখনকার মেয়েগুলা যেরকম পোশাক আশাক পিন্ধে ঘোরাঘুরি করে সেটা কখনো একটা মেয়ের পক্ষে যোগ্য না। তারপরও তারা সেই ধরনের পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়। আর ঠিক এই জিনিসগুলো দেখেই ছেলেগুলোর মাথা খারাপ হয়ে যায় এবং তারা খুব খারাপ পদক্ষেপ নেয়। এখন এই সাবজেক্টটা বাদ দিই, এই সাবজেক্টের কথা বলি। বাংলাদেশের আইন, আমাদের বাংলাদেশের আইন এতই দুর্বল যে মানুষ অন্যায় করার কথা দ্বিতীয়বার হবে না, মাথায় যেটা আসে সেটাই করে। কারণ তারা জানে যে আমাদের বাংলাদেশের আইন খুব দুর্বল। তারা যদি কাউকে মেরেও ফেলে তারপরে তাকে ফাঁসি দেওয়া হয় না, যেই কারণে তারা চাইলে খুব সহজেই দুর্নীতি করতে পারে। ইদানিং 10-15 বছর ধরে দেখতেছি যেসব বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারপর আমাদের বাংলাদেশের কোনো আইন কঠিন হয়ে উঠতেছে না। কেন এরকম কেন হচ্ছে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশের আইন আরো শক্ত না করো, আরো কঠোর না করো, তাহলে ধর্ষণ, খুন এগুলো যারা করেন তাদের শাস্তি যেন আমরা পাবলিক গুলো দিতে পারি। তাহলে ইনশাল্লাহ আমরা যদি 4-5 জনকে শাস্তি দেই, পরবর্তী নেক্সট ডে কেউ এই কাজ করার আগে দ্বিতীয়বার ভাববে। সৌদি আরব আর অন্যান্য দেশে যেসব নিয়মগুলো আছে, সৌদি আরবে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশে যদি কেউ চুরি করে তাহলে তাকে পুলিশখানায় নিয়ে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে কয়েকদিন পরে কিছু ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। যেই কারণে আমাদের বাংলাদেশের আইন খুবই দুর্বল। আর এই কারণে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশে অন্যায় বেড়ে যাচ্ছে। তো আমি যে কথাগুলো বলতেছি এই কারণে আমার ভিডিওতে ভাইলেন্স দিতে পারে, আমার ভিডিওতে স্ট্রাইক দিতে পারে, বাট তারপর আমি ভাবতেছি যে কথাগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ, যেই কারণে আমি ভিডিওটা বানাইতেছি। তোমরা আমার অডিয়েন্স, তোমরা যে কি মনে করবা, আমাকে গালাগালিও করতে পারো, আবার ভালো ভাবতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিয়ে আমার মাথা গরম করে কোনো লাভ নেই, কারণ আমি জানি যে বোঝার সে নীতি বুঝবে, তাকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না। তো সবশেষে কিছু কথা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি একটু এই বিষয়গুলো তো লক্ষ্য করেন। দেখেন ইদানিং কিন্তু কয়েক বছর ধরে বাচ্চাদের উপর পুরো নির্যাতন করা হচ্ছে, শিশু মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। তো আপনারা প্রকাশ্যে এরকম 3-4 জনকে পাবলিকের সামনে শাস্তি দেন, তাদেরকে মেরে ফেলুন। দেখেন দেখা যাবে যে ইদানিং 2-4 বছরের মধ্যে ধর্ষণ অনেকটা কমে এসেছে। রামেশাকে যে হত্যা করা হয়েছিল তার কিন্তু স্ত্রী ছিল এবং তার স্ত্রীও কিন্তু এইখানে জ্বলতেছিল, তারপরও তারা স্বীকার করেছে যে তারা এই কাজটা করেছে। তারপর আপনারা কি করছেন? তাদেরকে শাস্তি না দিয়ে তাদেরকে কোর্টে নিয়ে যাচ্ছেন। এরকম কিছু জঘন্য মানুষকে প্রকাশ্যে পাবলিকের হাতে তুলে দেন, নয়তো প্রকাশ্যে পাবলিকের সামনে গলা কেটে দেন, ফাঁসি দিয়ে দেন। তাহলে দেখবেন যে ইদানিং ধর্ষণের শিকার অনেক মেয়ার হবে না। তো গাইজ আমি কথাগুলো বলতে পারতেছি না, আমার একটু সমস্যা আছে যেই কারণে বলতে পারতেছি না। তো আজকের এতটুকু, যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন হলে গাইজ অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ। এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। তো এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি বলতে পারবে? তার পিতামাতাকে বলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা। আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবেন? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন? যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও
কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনারা অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। বাচ্চা তো কিছুই না। এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডে এর মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানেন। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়। ধর্ম তো অনেক বড় বিষয়। এটা মানবতা বিরোধী অপরাধ। এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এককেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়ে